ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। কারচুপি, অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। বিভিন্ন দলের সমর্থকদের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা। যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। জামাত, বিএনপি, ছাত্রদল, শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি একটা। বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার নেগোসিয়েশন চলছে। উপাচার্যের বিরুদ্ধে জামাতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ছাত্র দলের। নাকচ ভিসির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 7টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল। নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের জন্য কেনা হবে 300 গাড়ি, জানালেন অর্থ উপদেষ্টা। এবং একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের মূলধন হিসেবে 20,000 কোটি টাকা বরাদ্দ। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আসছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। প্রভাব পড়বে না আমানতে। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। ভোট পড়েছে 80%-এরও বেশি। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আর জামাতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি। আর তা নাকচ করে দিয়ে উপাচার্য বলেছেন, কারো পক্ষপাত করার প্রশ্নই আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে যখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা, ঠিক তখন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রক্টর ও উপাচার্য সহ ঢাবি প্রশাসন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে গেছে। এসব অভিযোগ নাকচ করে দিয়ে উপাচার্য বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই। তবে নির্বাচন ঘিরে জামাতের লোক সমাগম করছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজন মনে করি। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কারচুপির অভিযোগ করেন। ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি। ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে জানায়, যারা ডাকসু বানচাল ও ক্যাম্পাসে পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের পরিণতি শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের মতোই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। টিএসসিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন, নানা অনিয়ম তুলে ধরা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটকে বিএনপি জামাতের ক্ষমতা ভাগাভাগির নির্বাচন বলেও অভিযোগ করেন তিনি। ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের মধ্যে পদ ভাগাভাগির অভিযোগ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের। এটা স্পষ্টত জামাত, বিএনপি, ছাত্রদল, শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি একটা। বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার নেগোসিয়েশন চলছে। এছাড়া ক্যাম্পাসের উত্তপ্ত পরিস্থিতির জন্য প্রশাসনের পক্ষপাতী কারণ বলে অভিযোগ প্রতিরোধ পর্ষদ প্যানেলের। এই অবস্থা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতাহীনতা, পক্ষপাতিত্বমূলক আচরণ, সেই আচরণের জায়গা থেকে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জানান, প্রশাসনের কিছু জায়গায় ঘাটতি থাকলেও নির্বাচন অগ্রহণযোগ্য হয়নি। ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল
এবং নির্বাচন গ্রহণযোগ্য না। ৭৮-এর বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন, এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই, এবং এই কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল, আমরা সেই জনবল দেখি নাই। এদিকে সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয়েছে অস্থিরতা। ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল সমর্থিত প্যানেল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী মনির হোসেন, উদয়ন স্কুলে মাসুদুর রহমান এবং টিএসসিতে শাবা বোয়াসি। তবে সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ঐতিহাসিক এই সিনেট ভবনে আছি এবং সিনেট হলেই প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। ডাকসুর সারাদিন ভোট গ্রহণ, তারপর ভোট গণনা এবং এখন অপেক্ষা যেই ফলাফল ঘোষণা, সেই ফলাফল ঘোষণা এবং তারপরেই আসলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নতুন নেতৃত্ব, এবং সেই অপেক্ষায় আছে পুরো বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী এবং যেই ভোটাররা রয়েছেন সেই ভোটাররা, এবং সেই সঙ্গে পুরো দেশ কিন্তু এখন তাকিয়ে আছে এই ডাকসুর ফলাফলের দিকে। কে হতে যাচ্ছেন এই যে নতুন যেই নেতৃত্ব আসছেন, সেই নেতৃত্বে কারা যাচ্ছেন এবং কারা পরবর্তীতে আসলে নেতৃত্ব দেবেন এই ছাত্র সংসদের, সেটি আসলে এখন দেখার বিষয়। আমরা সিনেট হলে আছি। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখছিলাম সিনেট হল একদম শুনশান নীরবতা বজায় ছিল এবং শুনশান নীরবতা ছিল, কিন্তু মুহূর্তেই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করে এবং তারা প্রবেশ করে আসন গ্রহণ করে এবং তারা অপেক্ষায় এখন এই সিনেট হল থেকেই অপেক্ষা করছেন ফলাফল জানার। এর আগে তারা বাইরে অবস্থান করছিল, যেহেতু বাইরে আসলে ভোট গণনার যে চিত্র সেটি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, তার মাধ্যমেই তারা এতক্ষণ আসলে সেই চিত্র দেখছিলেন। কিন্তু ঠিক যদি বলি 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু সিনেট হলে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা এবং তারা এখানেই অবস্থান নিচ্ছেন এবং এখান থেকেই তারা আসলে বলছেন অপেক্ষায় আছেন তাদের যেই পরবর্তী নেতৃত্ব, সেই নেতৃত্বের। এবং আমরা সারাদিন দেখেছি যে বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে এবং বলা চলে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হয়েছে। যদিও ভোট গ্রহণের পরে প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করেছেন, কেউ কেউ নির্বাচন কারচুপির অভিযোগ করেছে, কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং আমরা এ নিয়ে কিছু বাক বিতণ্ডাও আসলে দেখতে পেয়েছি এবং সেগুলো নিয়ে উত্তপ্ত পরিস্থিতিও কিছুটা তৈরি হয়েছিল। তবে সব মিলিয়ে এখন আসলে অপেক্ষা হচ্ছে যে ফলাফল, সেই ফলাফলের অপেক্ষা করছেন সবাই এবং সবাই বলছেন। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেছি সন্ধ্যার পরে, তারা আসলে বলছেন তারা যে এই যে এত কষ্ট করেছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এখন তারা আসলে অপেক্ষা করছেন তাদের যে ভোট তারা দিয়েছেন, তাদের যেই পছন্দের প্রার্থীকে তারা বেছে নিতে চেয়েছিলেন, সেই পছন্দের প্রার্থী কি শেষ বিজয়ের হাসি হাসছেন কিংবা কিনা সেই প্রার্থীকে জয়ী করে তারা হলে কিংবা ঘরে ফিরতে পারছেন কিনা, সেই অপেক্ষা তারা করছেন। এবং তাদের কাছে যেই প্রত্যাশাগুলো ছিল তারা সেই প্রত্যাশা পূরণের প্রত্যাশা ব্যক্ত করছেন। তারা বলছেন যেই নির্বাচিত হোক সে যেন যেই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য কাজ করে এবং শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশের জন্য কাজ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হয়, সেসব নিয়ে আসলে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলছেন। এবং এখনো আমরা বিভিন্ন হল থেকে যেই ফলাফলগুলো পাওয়ার পর কিন্তু কেন্দ্রীয়ভাবে এখানে ফলাফল ঘোষণা করা হবে, সেই ফলাফল কিন্তু এখনো যে কেন্দ্রগুলো থেকে এখনো আসেনি। সেই ফলাফলগুলো বিভিন্ন কেন্দ্র থেকে আসার পরে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনার সেই ফলাফল ঘোষণা করবেন, আমরা এতটুকু জানতে পেরেছি। তবে ঠিক কতক্ষণ লাগতে পারে কিংবা কত সময় পর আসলে এই ফলাফল ঘোষণা করা হবে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না, কারণ আমরা কিছু কেন্দ্রে এখনো দেখছি যে গণনা চলছে, কিছু কেন্দ্রে
একটি হল কিংবা দুটি হলের ভোট কিন্তু এখনো গণনা চলছে। তো সেক্ষেত্রে বলাই চলে যে খুব ধীর গতিতে ভোট গণনা হওয়ায় যে ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু দীর্ঘই হচ্ছে এবং এই যে ইতিহাসের সাক্ষী হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ইতিহাসের জন্য কিন্তু আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপরেই আসলে জানা যাবে যে কে হচ্ছেন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে আসছেন। তো সিনেট হল থেকে এই ছিল আমার কাছে সবশেষ, এবং এখন যাব আমাদের আরেক সহকর্মী আছেন অন্য একটি কেন্দ্রে, মাসুদুর রহমান, তার কাছে। এই মুহূর্তে আছি উদয়ন কেন্দ্রে, যেই কক্ষটির সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানেই বিকেল থেকে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, এখানে যে 4টি হলের ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে হল সংসদ যে নির্বাচন, সেই হল সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি ইতোমধ্যে তারা গণনা শেষ করেছে। এর পরবর্তীতে বাকি যেটি আছে সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচন, এবং সেই ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য যে 4টি হল, সেই 4টি হলের মধ্যে 2টি হলের এখন পর্যন্ত তাদের যে গণনা কাজ সেটি শেষ হয়েছে, আর দুটি যে হল রয়েছে সেই 2টি হলের যে গণনা কাজ সেটি তারা এখন শুরু করেছে। তো তাদের সাথে কথা বলে আমরা এখনো জানলাম যে এখন আপাতত তাদের চলছে সূর্য সেন হল। তো সূর্য সেন হলে যেটি হয়েছে যে সূর্য সেন হলের ভোট সংখ্যা কিছুটা কম অন্যান্য 2টি হলের চেয়ে। তো যে কারণে এই হলটিতে আমরা একটু দেখেছি যে 1500 কাছাকাছি ভোটার ছিল, এবং সেই 1500 ভোটের কাছাকাছির মধ্যে ভোট পড়েছে 1117টি, অর্থাৎ বাকি এর আগে যে 2টি হলের ভোট গণনা হয়েছে সেই 2টি হলের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই 2টি হলে সবচেয়ে বেশি ভোট পড়েছিল যে বঙ্গবন্ধু হলে, তাই প্রায় 1400 ভোট পড়েছিল, এবং আরেকটি হল যেটি রয়েছে জসিমউদ্দিন হল, সেখানেও প্রায় 1315টি ভোট পড়েছিল। তো যে কারণে ওই 2টি ভোট কেন্দ্রের ভোট গণনার জন্য একটু সময় লেগেছিল। আর বাকি যেই 2টি হল এখন রয়েছে সেই 2টি হল তারা যেটি বলেছে, তারা ব্যালট বাক্স আস্তে আস্তে খুলে তারা সেটিকে পূর্ণাঙ্গভাবে সাজিয়ে তারপর যে মেশিনটি দেখা যাচ্ছে সেই মেশিনে, ওএমআর মেশিন, এটিতে তারা সেই ফলাফলগুলো পর্যায়ক্রমে সাজাচ্ছে, এবং এটি সাজানো হয়ে গেলে তারপরে তারা আসলে আনুষ্ঠানিকভাবে সবগুলো রেজাল্ট তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবে, এবং তার পরবর্তীতে যে এই কেন্দ্র যেটি ফল সেটি আমরা এই কেন্দ্র থেকেই জানতে পারবো বলে এখন পর্যন্ত আমাদেরকে যিনি রিটার্নিং অফিসার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তার তিনি যেটি জানতে চেয়েছেন যে সেটি হচ্ছে যে তিনি আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে যাতে কোনো ধরনের ভুল তথ্য বা কোনো ধরনের সন্দেহের জায়গা তৈরি না হয়, সে কারণে তারা একেবারেই নিখুঁতভাবে প্রত্যেকটি ব্যালট ধরে তারা সেগুলো আগে সাজিয়ে রাখছেন, এবং তারপরেই তারা মেশিনে দিচ্ছেন। কারণ মেশিনে কোনো একটি ব্যালট যদি বাঁকা অবস্থায় দেয়, সেক্ষেত্রে আবারও সেটি বের হয়ে এসে আবারও একটা বিড়ম্বনায় পড়তে হয়, যে কারণে এটি খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা এই পর্যবেক্ষণটি করছে। এবং বাকি যেই বিষয়টি, আরেকটি বিষয় বলেছে ছাত্র যারা যেই বিষয়টি করেছে, যে একটা বিষয় একটু আমরা দেখেছি যে হল সংসদের যেই ব্যালট সেটি ডাকসু কেন্দ্রীয় সংসদের ব্যালটে ঢুকিয়ে ফেলেছে, যে কারণে একটু সময় লেগেছে তাদের এই বিষয়গুলো আলাদা করতে। এছাড়া বাকি যখনই আলাদা করা হচ্ছে তখনই মেশিনের মাধ্যমে তারা সেটি সর্ট আউট করছে। এখন পর্যন্ত 2টি হলের বাকি আছে, হয়তোবা তারা 2 থেকে 2 ঘন্টার মধ্যেই তাদের এই কার্যক্রম এটি শেষ করতে পারবে। তো এখন আমরা টিএসসিতে আছে আমাদের আরেক সহকর্মী সাবাবু আসি, আমরা একটু তার কাছে যেতে চাই। অধীর অপেক্ষায় ঢাবি শিক্ষার্থীরা আর তার সঙ্গে গোটা দেশ। চলছে ডাকসু নির্বাচনের ভোট গণনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী, প্রার্থী সকলেরই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। টিএসসির মধ্যে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের চিত্রটি কিন্তু এখানে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক আমার পেছনে, এবং এই এলইডি স্ক্রিনের দিকেই কিন্তু সকলের নজর রয়েছে, যে আসলে সকলেই অধীর অপেক্ষায় আসলে তারা দেখতে যাচ্ছেন যে আসলে কে হতে যাচ্ছেন ডাকসুর এবারের প্রতিনিধি। সারাদিন আজকে 8টা থেকে 4টা পর্যন্ত
ভোট দান শেষে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই বাড়ি ফিরেননি, অনেকে হলে গিয়ে আবার ফিরে এসেছে। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, কি হতে যাচ্ছে, কে হতে যাচ্ছেন ভিপি, এবং বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যেও অস্থিরতা আমরা দেখতে পেয়েছি। অভিযোগ, পাল্টা অভিযোগ, সবকিছু মিলিয়ে বেশ একটা উত্তেজনাও কাজ করছে সবকিছু। তবে তার সঙ্গে কিন্তু এটাও সত্যি যে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনাও দেখা যাচ্ছে ভোটের ফলাফল নিয়ে। তো আর কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে, আমাদের সঠিক সময়টা আমরা আসলে বলতে পারছি না, তবে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি হয়তো পেয়ে যাব। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ। শেষ সময় এসে ডোপ টেস্ট নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেও চেম্বার আদালতে তা স্থগিত হয়। এদিকে আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। শেষ দিনের মতো প্রচারণা চালালেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। কিছু অসঙ্গতি থাকা সত্ত্বেও নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা যে হচ্ছে এটাই আমাদের আশার দিক। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন এবং যাকে যোগ্য মনে করেন তাকে অবশ্যই আপনারা ভোট প্রদান করে থাকুন। স্টুডেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে আমার যে জিনিসপত্র পাওয়ার কথা সেগুলো যেন আমরা পাই, এরকম একটা প্রার্থী আমরা চাচ্ছি। 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য বেল পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানোর দাবি জানিয়ে 13 দফা ইশতেহার ঘোষণা করেছে বামদলীয় প্যানেল সংসপ্ত। ডাকসুতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের সরাসরি যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ তারা নিশ্চিত করার বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করছেন না। এদিকে মঙ্গলবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চলে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রার্থীদের। অন্যদিকে ভিপি পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়ের প্রার্থিতা হাইকোর্টে ফেরত পেলেও স্থগিত হয় চেম্বার আদালতে। যেহেতু আমাদের আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন, এটা আরে একটু আগে হলে ভালো হতো। আর আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়। বাংলাদেশ সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনুরোধ করেছেন। সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। এদিকে শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। বুধবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে ডোপ টেস্টের প্রতিবেদন ও মামলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীকালকে আমরা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। পরের দিন যদি কারো প্রার্থীতা যদি বাতিল হয় তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি। 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। পদত্যাগের পরেও থেমে নেই তরুণদের উন্মাদনা। দেশ জুড়ে চলছে হামলা, ভাঙচুর। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে মন্ত্রী ও নেতাদের বাড়িতে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। হামলার শিকার ও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী। এদিকে তরুণদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির যে বৈঠক, সে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এই কথা জানিয়েছেন। এ সময় জাপানে 1 লক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান উপদেষ্টা।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়েছে, সেটা আমি তো বন্ধ করে দিয়েছি। বরং ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা আমি রিসেন্ট 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। ডিসি হয়তো পাবে কিছু, কমিশনার হয়তো লাগবে, মেইনলি ইউএনএ এবং ইসের জন্য। প্রধান উপদেষ্টা তো জাপানে বলেছে আমাদের সঙ্গে লোক যেন পাঠায়। আমি 1 লক্ষ লোকের কথা উনি বলে আসছিলেন, সেই 1 লক্ষ লোক পাঠাবার চেষ্টা করছি। এখানে কিন্তু কোনো ওই দালালদের কারণে দৌরাত্ম হয় না, কারণ জাপানিজরা বলে যে আমরা ডিরেক্টলি নেব, ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু চাকরি পাবেন। ব্যাংক মার্জারে মূলধন হিসেবে 20,000 কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এই বরাদ্দকে মূল অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। 35,000 কোটি টাকার মূলধনের এই ব্রিজ ব্যাংক হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। আর্থিক সম্পৃক্ততার এই আশ্বাসটা যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা না পাচ্ছিলাম, আমরা বলতে পারছিলাম যে না, কালকেই এই গাড়ি স্টার্ট দিবে। কিন্তু আপনারা দেখেছেন যে মন্ত্রণালয়ের সাথে মিটিং হয়েছে এবং সফল একটা মিটিং হয়েছে, এবং সরকার প্রয়োজনীয় অর্থ সরবরাহ করার জন্য আশ্বাস দিয়েছে। এখন আমরা বলতে পারি যে মার্জারের গাড়িটা চলতে শুরু করেছে।